এটা কয়েক দফায় বলা হয়েছে যে বাংলাদেশ একটা বিশেষ সংকটময় সময় অতিক্রম করছে, ইতিহাসের একটা বিশেষ মুহূর্ত পার করছে বাংলাদেশ। শনিবারের দিনটাও ছিল নাটকীয়। আমরা যেটা দেখি যে একনেকের একটা নির্ধারিত বৈঠক ছিল, সে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সঙ্গে একটা বৈঠক করেন। সেখানে নির্বাচন, সংস্কার এবং সরকারের উপর যে বিভিন্ন মহল চাপ তৈরি করছে এবং নানা রকম মন্তব্য করছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ছবিতে যেটা দেখা যায় যে বৈঠকে প্রফেসর ইউনূস ছিলেন বিমর্ষ। ওখানে উপদেষ্টারা তাকে বোঝানোর চেষ্টা করেন যে পদত্যাগ করলে পরিস্থিতি বরং আরও খারাপ হবে বাংলাদেশের জন্য। ওই বৈঠক শেষে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন না, তিনি সরকারের সঙ্গেই থাকছেন। ওই বক্তব্যের পর এক ধরনের স্বস্তি তৈরি হয়, কিন্তু আমরা যেটা দেখি বিকেলে উপদেষ্টা পরিষদের একটা বিবৃতি দেওয়া হয়। সেখানে সার্বিক পরিস্থিতি উল্লেখ করা হয়, রাজনৈতিক একটা ঐক্যের আহ্বান জানানো হয়, কিন্তু বৈঠকের ওই বক্তব্যের শেষ দিকে একটা খুব সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করা হয়, যেটা বলা হয় যে সরকারের বিদেশি ষড়যন্ত্র বা কোনো কারণে সরকারের কার্যক্রমকে যদি অসম্ভব করে তোলা হয়, সরকার সেটা জনগণকে জানাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। তো যেটা দেখা যায় যে সরকারের প্রফেসর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা যে শেষ হয়ে যায়নি, সেটা কিন্তু সেই বিবৃতিতে একটা ইঙ্গিত রয়ে গেছে। তারপর আমরা যেটা দেখি যে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। সেখানে বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে তার আলাদা আলাদা বৈঠক হয়। উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তো যেটা দেখা যাচ্ছে যে বৈঠকগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে ছিল। আমরা যেটা বলতে পারি যে এনসিপির সঙ্গে বৈঠকটা বেশ প্রাণবন্ত ছিল এবং নাহিদ ইসলাম যেটা প্রকাশ্যেই বলেছেন, ইউনূস সরকারের প্রতি তাদের সমর্থন তিনি ব্যক্ত করেছেন। জামাতের সঙ্গে বৈঠকটাও ফলপ্রসূই ছিল, যেটা আমরা শুরু থেকেই দেখেছি। আসলে এই সরকারের উপর জামাত তেমন কোনো চাপ আসলে কখনো তৈরি করেনি এবং গতকালের বৈঠকেও প্রধান উপদেষ্টার যে নির্বাচনী সময়সীমা ডিসেম্বর থেকে জুন, সে ব্যাপারে দৃশ্যত জামাতের পক্ষ থেকে তেমন কোনো আপত্তি জানানো হয়নি। তবে জামাত ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হতে পারে কিনা সে বিষয়টা উল্লেখ করেছেন। আরেকটা যেটা আমরা জানি যে নির্বাচন কমিশন নিয়ে জামাতের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত নই। বিএনপির সঙ্গে বৈঠকটা আসলে ঠিক খোলামেলা পরিবেশে হয়েছে বলা যায় না। আমরা যেটা দেখি যে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত দাবি জানানো হয়েছে যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়ে খলিলুর রহমান, মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদের। তো মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগের যে কারণ বিএনপি উল্লেখ করেছে, সেটা পদত্যাগের ব্যাপারে বিএনপি যেসব কথা বলে আসছে সেটা বোঝা যায় যে তারা ছাত্র প্রতিনিধি বা এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক। কিন্তু খলিলুর রহমানের পদত্যাগ বিএনপি ঠিক কী কারণে দাবি করছেন এটা আমার কাছে পরিষ্কার নয়। সে যাই হোক, সাংবাদিক নাজমুল হাসান ওই বৈঠক নিয়ে একটা ফেসবুক পোস্ট করেছেন, যেটা বোঝা যায় যে বৈঠকে সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী একটু কঠোর ভাষাতেই কথা বলেছেন। তবে আব্দুল মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফকে বেশ অন্তরঙ্গই মনে হয়েছে। তারা বোঝা যায় যে সমঝোতার দরজা খোলা রাখতে চান। বৈঠক শেষেও আমরা যেটা দেখলাম যে বিএনপির 3 জন নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। এটাও একটু কেমন যেন আমরা যেটা দেখি যে বর্তমান ফ্রেমওয়ার্কে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির সবচেয়ে সিনিয়র নেতা, তিনি কথা বলেছেন, ডক্টর আব্দুল মঈন খান কথা বলেছেন এবং সালাউদ্দিন সাহেবও কথা বলেছেন। তো দিন থেকে দুপুর থেকে রাত পর্যন্ত এসব কার্যক্রম বা তৎপরতার পর মধ্যরাতে সরকারের একটা গুরুত্বপূর্ণ সোর্সকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পরিস্থিতি তাহলে স্বাভাবিক হচ্ছে কিনা কিংবা সংকট কেটে গেছে কিনা। তিনি যেটা জানালেন যে সংকট এখনও রয়ে গেছে। তো আমি যতদূর জানতে পারছি যে বিভিন্ন সূত্রে যে পরিস্থিতি আসলে এখনও ঘোলাটে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের এখনও পর্যন্ত যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি যদি উত্তরণ না হয় বা সংকটের যদি সমাধান না হয়, তিনি খুব সম্ভবত এখনও পদত্যাগ করতে পারেন। যেটা বোঝা যায় যে বিএনপির সঙ্গে তার যে দূরত্ব সেটা কিন্তু এখনও রয়ে গেছে। নির্বাচনী টাইম ফ্রেমটা হয়তো খুব বড় কোনো সংকট নয়, এটা ডিসেম্বরে না হয় ফেব্রুয়ারিতে হলে বিএনপি খুব একটা আপত্তি হয়তো নাও করতে পারে, কিন্তু বিএনপি এ ব্যাপারে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এবং তারিখ চায়, যেটা প্রধান উপদেষ্টা আসলে হয়তো দিতে রাজি কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। যদিও গতকালের বৈঠকেও প্রফেসর ইউনূস একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে 30শে জুনের পর তারা একদিনও ক্ষমতায় থাকবেন না। কিন্তু এটা একটা সংকট। উপদেষ্টাদের পদত্যাগের যে দাবি সেটা কিন্তু আরও বড় সংকট। প্রফেসর ইউনূস এই দাবি খুব সম্ভবত মেনে নেবেন না। তো এই দাবি যদি তিনি গ্রহণ না করেন তাহলে বিএনপির সঙ্গে এই সমঝোতা হওয়া কঠিন কিনা, এবং আরেকটি যে সেন্সিটিভ বিষয় রয়ে গেছে সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো
সমঝোতা হয়নি বা সমঝোতার আভাস পাওয়া যায়নি। সব মিলিয়ে যেটা বলা যায়, পরিস্থিতি এখনও ঘোলাটে এবং প্রফেসর ইউনূসের পদত্যাগের যথেষ্ট সম্ভাবনা এখনও রয়েছে। তবে নানা মহল থেকে চেষ্টা হচ্ছে আসলে এই সংকট উত্তরণ করা প্রয়োজন, কারণ প্রফেসর ইউনূসের পদত্যাগ সংকটের সমাধান করবে না, বরং সংকট আরও গভীর করে তুলবে।